ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 8ম বৈঠক। আলোচনার প্রথমার্ধে নির্বাচনী সীমানা নির্ধারণে নীতিগত সিদ্ধান্তে ঐকমত্যের দ্বার প্রান্তে পৌঁছানোয় আশার কথা জানান রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন স্বাধীন হবে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী ডিলিমিটেশন নিয়ে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোন দলবাজি, অতীতে যে অভিজ্ঞতা সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। নির্বাচন কমিশনকে এনসিসি, যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, এর মাধ্যমে যেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়, এই বিষয়ে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা দিয়েছে। মধ্যাহ্ন বিরতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য না এলে 3/4 মতৈক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন অথবা সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশার কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারেই পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। দ্বিতীয়ার্ধের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ এর গঠন, মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, এই প্রশ্নে আমরা একমত হইনি। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম আদিব। নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐকমত্যের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। বৈঠকের বিষয়ভিত্তিক আলোচনার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐকমত্যে আসার জন্য। 10% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই, সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। অসম্পূর্ণ আলোচনা শেষ করে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে আবার বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।